ক্ষমতা না আসতে ফোন খারাপে বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেবো না। কেন? আমি জামাত ইসলামকে ভোট দেবো। কেন দেবো? এই বিএনপির ভিতরে যত সন্ত্রাস, আগামী বিএনপির আমলে ম্যাডাম যখন করসপায় র‍্যাব তৈরি করলো, এই সমস্ত সন্ত্রাসগুলো, শীর্ষ সন্ত্রাসগুলা এই দেশ ছেড়ে পলাইছে, তারা আবার বাংলাদেশে আস্থানা নিছে। পুরো চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহন চাঁদাবাজি, কোটি কোটি টাকা প্রতিদিন উঠতেছে। আমি বিপিন নূরকে জানাইছিলাম, আমি বলছি আপনাকে প্রথম উপদেষ্টার লগে বসায় দেন, কেউ দেয় না। আমি বিএনপির জন্য মাইর খাইছি, সে বিএনপির প্রলোভনে আমাকে মাইরা কয় আমি আমলিক করি। আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ আমলিক নেই। ফেসবুকে ছেড়ে দিছে আমি বাবার ব্যবসায়ী, আমার প্রতিদিন 10 লাখ টাকা, কিন্তু এক বেলা খাইলে 2 বেলার খবর থাকে না। আমার প্রশাসন কাজ করতেছে না, ঠিক আছে আমি মানতেছি, কেন করতেছে না? মাল খায়, বিএনপি ক্ষমতা আসবে, যদি কাজ করে তাহলে বিএনপি আমার সরকার যদি আবার ধরে বসে, কেন? এটা তো বিএনপি আগে বিএনপির আমলে ম্যাডাম এটা করেনি। প্রশাসন তো অ্যাকশন নিচ্ছে না, কেন নিচ্ছে না? ডক্টর ইউনূস সাহেব সমিতি করছে, এরকম একটা টিম ছেড়ে দেখ না, বেসরকারি একটা বেতন দিয়ে আমরা কাজ করবো মাঠে। পুলিশ যদি কাজ না করে, সেনাবাহিনী যদি কাজ না করে, আমরা করবো কাজ, কোনো সন্ত্রাস থাকবে না। যেমন পরিবহন চাঁদাবাজি এবং ফুড চাঁদাবাজি, হোটেল যে ব্যবসাগুলো হচ্ছে, মানে দেখা যাচ্ছে এটা বন্ধ করে দেখ, বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না। যদি উনি না পারে আমাকে ডাকক, আমি যাব, এই সন্ত্রাস কিভাবে মূল উঠায় নিতে হয় আমরা কিন্তু বুঝি। এরকম সেনাবাহিনীতে কাজ করছে, আমি র‍্যাবও কাজ করছি। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার দোহাই, আপনার কাছে কোনো সন্ত্রাসের কাছে দেশ বুঝাই দিয়েন না। এদেশের মানুষ দুটো ডাল ভাত খায় শান্তিতে থাকতে চায়। আমরা দিন আইনা দিন খাই, আমরা দিন আইনা দিন খাইতে পারি না সন্ত্রাসের জ্বালায়। একটা পার্কে যা দেখেন অফেন্স চলে, কাকে আপনি ভোট দিবেন? আমরা দেশের মানুষ যাবো কোথায়? যাবো কোথায় বলেন? কেন এদেরকে ধরা হচ্ছে না? বিএনপির যে শীর্ষ সন্ত্রাস এগুলো কেন বাংলাদেশের স্থান পাইছে? তাদের এসব মামলা হামলা যেগুলো ছিল, এগুলো কোথায়?